হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি একই ভিডিওতে দুইটা কেকের টিউটোরিয়াল শেয়ার করব। আর প্রথমত আমি যে কেকটা দেখাবো সেটা হচ্ছে গায়ে হলুদের জন্য হলুদ থিম কেক। আর এই কেকের কাজগুলো বেসিক্যালি ফন্ডেন্ট দিয়ে করলে দেখতে অনেক বেশি সুন্দর হয়, বাট ফন্ডেন্টের কাজ সুন্দর হলেও কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগে না। আর ফন্ডেন্ট যেহেতু এক্সপেন্সিভ, সেজন্য সবাই সেটা প্রোভাইড করতেও পারে না। তো নর্মালি যারা ক্রিম দিয়ে এই ডেকোরেশনটা করতে চায় তো তাদেরকে আমরা করে দিই, কেউ চাইলে ফন্ডেন্ট দিয়ে করে দিই। মানে এই যে জরিটা দিলাম এটা একটা গায়ে হলুদের স্টেজ হবে, তো স্টেজের সাইডে যে মানে কাপড়ের যে একটা জরি থাকে তো সেটাই আর কি ফন্ডেন্ট দিয়ে দেওয়া হতো। তো এটাকে আমি ক্রিম দিয়ে করলাম। তো এই ধরনের ডিজাইনের জন্য আপনাকে এরকম একটা নজল চুজ করতে হবে যেই নজলটার মাথাটা একদম সরু, মানে পিছনের সাইড সামনের সাইড মানে দুইটা দিকে একই রকম। তাহলে কি আপনারা স্মুথলি এই ডিজাইনটা করতে পারবেন, খুব সুন্দর হবে। তো প্রথমত আমার ক্রিমটা একটু ফাটা ফাটা ছিল, কারণ ক্রিমটা আমি বেশি করে মানে স্টিফ করে নিয়েছিলাম। যেহেতু এখন গরম, ক্রিম খুব দ্রুত মেল্ট হয়ে যায়, সেজন্য আমি এটাকে একটু স্টিফ করে নিয়েছিলাম। যার জন্য প্রথম অবস্থায় আমি যখন এটাকে টান দিই তো দেখতে পাচ্ছেন যে একটু ফাটা ফাটা ক্রিমের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমি নরম করতাম তাহলে কিন্তু স্মুথলি কাজ করা যেত না, কারণ গরমে আর অনেকটা মেল্ট হয়ে যেত। তো দেখুন আমি কিভাবে এইখানে হলুদের স্টেজটা করে নিয়েছি। আর এখন আমি এখানে জাস্ট একটা মেয়ের ছবি বসিয়ে দিয়েছি। তো আমাকে ক্লায়েন্ট যেভাবে রেফার করেছিল আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো এ পর্যন্ত আমি এই হলুদ থিমের অনেকগুলো কেক করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করি। তো এই তো মাশাআল্লাহ দেখুন আমার হলুদ থিমের কেক কমপ্লিট। তো এখন আমি নতুন আরও একটা কেকের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, বাট তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কাছে কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন। তো এখন আমি আরও একটা সিম্পল কেক করব। তো এটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা বেস কেক। তো বরাবরই যখন আমরা কেক করতে যাই অলওয়েজই আমরা চেষ্টা করি নতুন কিছু করতে, আমাদের মাথায় সেই ধরনের থিমই থাকে যে নতুন কী করা যায়। বাট অনেক সময় আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই ডিজাইন নিয়ে, যে কোন ডিজাইনটা কেমন হবে। তো আমি এখানে প্রথমে একটা হার্ট বসিয়ে দিয়েছিলাম, মানে লাইন আর্ট করেছিলাম, আর সেটার উপর থেকে এখানে রোজ দিচ্ছি। তো রোজটা আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ছোট ছোট করে দুই সাইডেই রোজ দিব, বাট প্রথম যে রোজটা করি সেটাই অনেক বড় হয়ে গেছিলো তুলনামূলক। সেজন্য আমি এক সাইডেই বেশ কয়েকটা রোজ বসিয়ে দিলাম, আর অপর প্রান্ত থেকে আরও একটা মানে হার্টের যে টান থাকে সেটা দিয়ে দিলাম। আর এখন আমি পুরোটা জুড়ে জাস্ট একটু পাতা দিয়ে দিব। তো এই যে পাতা, এটা কিন্তু আমি জাস্ট প্যালেট নাইফের মাথায় একটু ক্রিম লেগে জাস্ট একটু টান দিলেই লম্বালম্বিভাবে খুব সুন্দর সুন্দর চিকন চিকন করে পাতা হচ্ছে। এটা অনেকটা তেঁতুল পাতার মতন। তো এই তো মাশাআল্লাহ আমার এই কেকটাও কমপ্লিট। এখন জাস্ট আমি বার্থডে গার্লের নামটা লিখে দিব। তো আমার আজকের এই দুইটা কেকের টিউটোরিয়াল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।